আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। শ্রদ্ধেয় সম্মানিত ভাই ও বোনেরা, পৃথিবীতে মানুষ বেড়েছে, কিন্তু সৎ এবং নৈতিকতা সম্পন্ন মানুষ বাড়েনি। সার্টিফিকেটধারী শিক্ষিত মানুষের হার বেড়েছে, কিন্তু চরিত্রবান সুশিক্ষিত মানুষের সংখ্যা বাড়েনি। অসংখ্য আইন তৈরি হয়েছে, কিন্তু অপরাধ কমেনি। দেহ সুন্দরী বেড়েছে, কিন্তু মানুষের চরিত্রের সৌন্দর্য বৃদ্ধি পায়নি। খাদ্যদ্রব্য, অন্যান্য পণ্য সামগ্রী বেড়েছে, কিন্তু খাদ্যদ্রব্য এবং পণ্য সামগ্রীর গুণাগুণ অনেক কমে গিয়েছে। শিক্ষক বেড়েছে, কিন্তু নীতিবোধ বৃদ্ধি পায়নি। নেতা বেড়েছে, কিন্তু নীতিমানদের সংখ্যা বাড়েনি। সুপ্রিয় ভাই এবং বোনেরা, এটা কিন্তু কোনো একটা উন্নত, সমৃদ্ধ, আদর্শ সমাজের, রাষ্ট্রের চিত্র নয়। একটা রাষ্ট্রে উঁচু উঁচু বিল্ডিং হওয়া সেই রাষ্ট্রের উন্নতি নয়। দুই চারটা ফ্লাইওভার, ব্রিজ হওয়া সেই রাষ্ট্রের প্রকৃত উন্নতি নয়। রাষ্ট্রের প্রকৃত উন্নতি হল যে রাষ্ট্রের, যে সমাজের মানব সম্পদ উন্নত এবং মানুষের অর্থনৈতিক স্বনির্ভরতা রয়েছে, যেই সমাজে, রাষ্ট্রে আইনের শাসন কার্যকর রয়েছে, ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, সুষম বন্টন হয়েছে, সামাজিক শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত হয়েছে, বিজ্ঞান প্রযুক্তিতে উন্নতি এবং অগ্রগতি সাধিত হয়েছে, দায়িত্বশীল এবং নৈতিকতা সম্পন্ন মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে এবং সকলের জন্য উন্নত স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করা হয়েছে। দুর্নীতিমুক্ত প্রশাসন যেই সমাজে প্রতিষ্ঠিত আছে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল মানুষ, যারা প্রত্যেকটি আইনের ব্যাপারে, নিয়ম শৃঙ্খলার ব্যাপারে শ্রদ্ধাশীল এবং দেশপ্রেম এবং সর্বশেষে ভ্রাতৃত্ব, ভালোবাসা এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা আল্লাহ পাকের খলিফা, আল্লাহ পাকের প্রতিনিধি। আমাদের ব্যক্তি জীবনটাকে সুন্দর করা, ব্যক্তি জীবনটাকে উন্নত সমৃদ্ধ করা, এটা যেমন আমাদের দায়িত্ব, একই সাথে আমাদের সামগ্রিক জীবনটাকে উন্নত সমৃদ্ধ করা এবং সামাজিক সামগ্রিক জীবনকে অত্যন্ত সুন্দরভাবে ঢেলে সাজানো, এটাও আমাদের দায়িত্বের অন্তর্ভুক্ত। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সামাজিক পরিসরে একটি পবিত্র নৈতিক দায়িত্ব পালনের নিমিত্তেই আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে আমাদেরকে প্রেরণ করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, যদি সমাজের শাসক শ্রেণী, তারা যদি দুর্নীতি মুক্ত না হয়, তারা যদি আইনের শাসনকে যদি কায়েম এবং কার্যকর যদি না করে, প্রশাসন যদি দুর্নীতি মুক্ত না হয়, মানুষের স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক স্বনির্ভরতা যদি অর্জিত না হয় এবং মানুষ যদি তার মৌলিক যে সমস্ত প্রয়োজনগুলো আছে সেগুলো যদি পূরণ করতে না পারে, মানুষের জীবনের যদি নিরাপত্তা না থাকে, তাহলে সে উঁচু উঁচু বিল্ডিং, তা দিয়ে মানুষের কোনো কল্যাণ এবং তার কোনো লাভ হবে না, তার কোনো কল্যাণ সাধিত হবে না। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাই, তিনি একটি আদর্শ কল্যাণ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ছিলেন এবং আদর্শ কল্যাণ রাষ্ট্রে সকলের অধিকার সুনিশ্চিত ছিল, আইনের শাসন সেখানে কার্যকর ছিল, ন্যায় এবং ইনসাফ ছিল, সামাজিক শৃঙ্খলা এবং সকলের নিরাপত্তা নিশ্চিত ছিল এবং সকলের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য এবং স্বনির্ভরতা সেই সমাজ জীবনে ছিল। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই বিষয়গুলো আমাদের প্রত্যেককে চিন্তা করা দরকার। আমরা আজকে একটা অসুস্থ প্রতিযোগিতায় নিমজ্জিত আছি, প্রত্যেকের একটা অসুস্থ প্রতিযোগিতা। যেমন আমাদের অর্থ সম্পদ অর্জনের অসুস্থ প্রতিযোগিতা,
হালাল হারামের বাস বিচার আমরা করছি না, নীতি নৈতিকতা বোধকে আমরা বিসর্জন দিচ্ছি। আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে আমাদের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নীতি নৈতিকতা এবং আদর্শের এটার অনুপস্থিতি। আমাদের ব্যবহারিক জীবনে কোনো নীতি নৈতিকতা নাই। আমরা মিথ্যা কথা বলছি, আবার নামাজে মসজিদে গিয়ে হাজির হচ্ছি। আমরা মাপে ওজনে কম দিচ্ছি, ভেজাল দিচ্ছি, ধোঁকা প্রতারণা করছি, আমরা মসজিদে গিয়ে হাজির হচ্ছি। আমরা অফিসে আদালতে ঘুষ এবং দুর্নীতি আমরা এগুলিতে নিমজ্জিত আছি, আবার মসজিদে গিয়ে আমরা সালাতের কাতারে আমরা দণ্ডায়মান হচ্ছি। এটা দ্বিচারিতা, এটা মুনাফিকি, এটা দ্বিমুখী নীতি, এটা কর্মবৈসাদৃশ্য। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ নয়। আল্লাহ তাআলা চান যে একজন মানুষ ভিতরগত এবং বাহ্যিকভাবে সে সৎ হবে, সে ন্যায় এবং নীতিবান হবে, এবং সে উন্নত চরিত্রের অধিকারী হবে। সে নিজের আত্মমর্যাদা রক্ষা করে সমাজ জীবনে চলবে, এবং সে কখনোই সততার ব্যাপারে, নীতি নৈতিকতার ব্যাপারে কখনোই কোনো অন্যায়ের সাথে সে আপোষ করবে না। সে প্রয়োজনে নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে হলেও অন্যের অধিকার ন্যায় নীতির ভিত্তিতে সুপ্রতিষ্ঠার জন্য সে চেষ্টা করবে, এবং প্রত্যেককে তার সামাজিক উন্নয়নে, সামাজিক কল্যাণের চিন্তা তার মাথার ভিতর রাখতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, যেই দেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জন্মদান করেছেন, এই দেশটা আমাদের মায়ের মতো আপন। এই দেশকে ভালোবাসতে হবে, এই দেশের কল্যাণ সাধন করতে হবে। আমরা যদি দেশকে ভালো না বাসি, আমরা যদি দেশের কল্যাণ যদি কামনা না করি, কল্যাণ চিন্তা যদি না করি, আমরা যদি দেশের আইন এবং শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল যদি আমরা না হই, আমরা যদি দেশের মানুষকে যদি আমরা ভালো না বাসি, তাহলে সেটা হবে আমাদের দেশের সাথে আমাদের অনেকটা বেইমানি করা, দেশের সাথে প্রতারণা করা, দেশের সাথে গাদ্দারি করা। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা চাই আমাদের সুষম উন্নতি, আমরা চাই সুষম উন্নয়ন, আমরা চাই সার্বিক উন্নতি, সার্বিক উন্নয়ন। আমরা চাই মানব সম্পদের উন্নতি, মানব সম্পদের উন্নয়ন। আমরা চাই দেশ ও জাতির উন্নতি। তাই আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণের চিন্তা করতে হবে, এবং নিজের সাধ্য সামর্থ্য অনুযায়ী দেশ ও কল্যাণের জন্য, দেশ ও জাতির কল্যাণের জন্য আমাদের প্রত্যেককে নিজের অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। তাহলেই আমরা আদর্শ একটি কল্যাণ রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে সক্ষম হব, এবং এখান থেকে আমরা সার্বিক নিরাপত্তা, সুখ এবং প্রশান্তি আমরা লাভ করতে সক্ষম হব। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমি শুরুতেই যে কথা বলেছিলাম যে মানুষ বেড়েছে, সৎ মানুষ বাড়েনি। শিক্ষিত সার্টিফিকেটধারী লোকের সংখ্যা বেড়েছে, কিন্তু সুশিক্ষিত নীতি নৈতিকতা সম্পন্ন চরিত্রবান মানুষের সংখ্যা বাড়েনি। অসৎ মানুষে যেন সমাজটা ছড়াছড়ি। প্রত্যেক মানুষের ভিতর অসৎ একটা প্রবণতা আছে, এবং তার সেই অসৎ প্রবণতা সেটাকে বাস্তবায়নের জন্য সে একটা অসুস্থ প্রতিযোগিতায় নিমজ্জিত আছে। দেশে আইনের অভাব নাই, কিন্তু কেউ আইন মানে না, যার কারণে সর্বত্র বিশৃঙ্খলা। আমাদের দেশে খাদ্যদ্রব্য এটা ভেজাল, এটা নিরাপদ খাদ্য আমাদের দেশে নাই। ইভেন ঔষধের মতো পণ্য সেখানেও ভেজাল, সেখানেও আমরা ঝুঁকি মুক্ত নই। এই ব্যাপারটা আমাদের প্রত্যেককে চিন্তা করতে হবে। আমাদের সব কিছু নিয়ে আমরা শুধু বাণিজ্যিক চিন্তা করি। আমাদের শিক্ষা নিয়ে বাণিজ্য, আমাদের চিকিৎসা নিয়ে বাণিজ্য, আমাদের সেবামূলক সকল কাজের নামে সেখানে বাণিজ্য। ইভেন এখন আমাদের ধর্ম নিয়েও বাণিজ্য শুরু হয়ে গিয়েছে। দেশে যে সমস্ত ধর্মীয় দায়িত্বশীল যারা আছেন, তারা যথাযথ ভূমিকা রাখছেন না। তারা ইসলামকে প্রমোট করার পরিবর্তে তারা নিজেকে নিয়েই ব্যস্ত আছেন, নিজেকেই তারা প্রমোট করছেন, নিজেকেই তারা উপস্থাপন করছেন, নিজেকেই তারা তুলে ধরছেন। এই জন্য আমাদের প্রত্যেককেই এই ব্যাপারটা আমাদের প্রত্যেককে চিন্তা করতে হবে। বিশেষ করে ধর্মীয় দায়িত্বশীল যারা আছেন, এই ক্ষেত্রে তাদের ভূমিকা কিন্তু অপরিসীম, এবং সামাজিক রাষ্ট্রীয় দায়িত্বশীল যারা আছেন তাদের তো ভূমিকা অনেক বড় একটা ভূমিকা তাদেরকে অবশ্যই রাখতে হবে। সেই দায়িত্ব তাদেরকে অবশ্যই পালন করতে হবে। আমাদেরকে শুধু জাহান্নামের গভীরতার আলোচনা শোনালেই হবে না, আমাদেরকে শুধু জান্নাতের সেই বালাখানার আলোচনা শোনালেই হবে না, আমাদেরকে শুধু ফজিলতের কথা শোনালেই হবে না। অবশ্যই একটা সৎ আদর্শ জাতি বিনির্মাণের জন্য আমাদের ধর্মীয় দায়িত্বশীল, সামাজিক রাষ্ট্রীয় দায়িত্বশীলদেরকে এগিয়ে আসতে হবে, এবং সকল প্রকার কুসংস্কার, অপসংস্কৃতি সেটাকে পরিত্যাগ করতে হবে, এবং সুস্থ সংস্কৃতির চর্চা করে এই দেশ ও জাতির
মানুষগুলোকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। আধিপত্যবাদের দাসত্ব আমাদের কোনো অবস্থাতেই করা যাবে না, এবং কোনো অবস্থাতেই দেশ ও জাতির স্বার্থ বিরোধী কোনো কাজে কোনো তৎপরতায় লিপ্ত হওয়া যাবে না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসুন আমরা দেশ ও জাতির কল্যাণ চিন্তা করি এবং আল্লাহ পাকের কাছে আমরা প্রত্যেকেই দোয়া করি, নিজেরা সৎ হই, নিজেরা সৎ থাকি, নিজেরা নীতি নৈতিকতা সম্পন্ন হই, নিজেরা নীতি নৈতিকতার অনুসরণ করি, এবং অন্য ভাইদেরকেও সৎ পথে চলার জন্য, সততা সত্যনিষ্ঠ হওয়ার জন্য আমরা তাদেরকে উৎসাহিত, উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত করি। সবাই যদি সততার চর্চা করি, তাহলে ইনশাআল্লাহ এই সমাজে একটি জান্নাতি সুবাতাস প্রবাহিত হবে। আল্লাহ আমাদের সকলকে বিষয়টি উপলব্ধি করার এবং এ ব্যাপারে নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।